এই নিয়ে আরো জানাতে সিলেট এবং টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাবেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কি পরিস্থিতি, সেগুলো খুলেছে কিনা, ছাত্র উপস্থিতি কেমন দেখছেন, এবং কোটা সংস্কার আন্দোলনে তাদের বেশ সক্রিয় উপস্থিতি ছিল, সেখান থেকে তারা ফিরে এসে আসলে কতটুকু শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগ দিচ্ছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, দীর্ঘ ১.৫ মাস পর কিন্তু সিলেটে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আজকে যেটা দেখেছি যে সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে গিয়ে আসলে যেটা দেখেছি যে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম। আপনি জানেন যে আন্দোলনের পরে কিন্তু শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখানকার উপাচার্য পদত্যাগ করেছেন, প্রভিসি পদত্যাগ করেছেন এবং প্রশাসনিক সব কর্মকর্তারা বেশিরভাগই পদত্যাগ করেছেন। হল প্রভোস্টটা কিন্তু পদত্যাগ করার কারণে কিন্তু একেবারে মোটামুটি প্রশাসনিক কোনো কার্যক্রম কিন্তু হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সকালে কিছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, কিন্তু কোথাও আমরা ক্লাস হতে দেখিনি এবং কোনো বিভাগেই কিন্তু ক্লাস হয়নি। একই অবস্থা কিন্তু সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে সকালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তারা এখানে রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাসের দাবি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল এবং এই দাবিতেই তারা মূলত আজকে সকালে তারা আন্দোলন করেছে। কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে একই অবস্থা, এখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং শিক্ষকরা আসলে বিভাগগুলিতে আসেনি, অনেক শিক্ষকরা আসেননি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলি, তারা যেটা বলেছেন যে দীর্ঘ ১.৫ মাস তারা নানাভাবে আন্দোলনে সক্রিয় ছিলেন, অনেক শিক্ষার্থী আন্দোলনও করেননি, কিন্তু তাদের যে আসলে এই যে শিক্ষা কার্যক্রমটা ব্যাহত হচ্ছে এই মুহূর্তে, কারণ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তারা একটা সেশন জটের একটা আশঙ্কার কথা বলছেন, সংকটের কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো, পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যেটা বলছিলাম যে শিক্ষকরা আসছেন না, শিক্ষার্থীরাও তেমন আসছেন না। এই অবস্থায় আসলে আগামীতে আসলে এই যে সেশন জটটা হয়েছে, ১.৫ মাস বন্ধ ছিল, এই ১.৫ মাসের যে অচল অবস্থা সেটা কাটিয়ে তোলা একটা বড় দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা দ্রুত ক্লাসে ফিরতে চান এবং তাদের যে প্রয়োজনীয় শিক্ষকরা যাতে ক্লাস নেন এবং তারাও ক্লাসে ফিরতে চান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তারা ব্যক্ত করেছেন। ধন্যবাদ মঞ্জুর। এবার আমরা যাব টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা সিলেটের খবর জানছিলাম, সেখানে এখনো শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই কম। টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু খুলেছে এবং সেখানে আসলে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার জন্য শিক্ষকেরা কতটুকু ভূমিকা পালন করছেন? টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আমরা যখন ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলাম তখন বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের আসতে দেখেছি এবং শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু তখন অনেকটাই মুখরিত ছিল। আমি বৃষ্টির কারণে খুব বেশি দেখাতে পারছি না। এই বিশ্ববিদ্যালয়টাতে আমরা দুপুরেও যে তথ্যটি জানতে পেরেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। তো এই ক্লাস আজকে বিশ্ববিদ্যালয়ে হলগুলি খুললে শিক্ষার্থীরা আসলে কোনো ক্লাস হয়নি বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত করেছে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভিসি রয়েছেন ARM সুলাইমান। তিনি যেটা জানিয়েছেন যে সরকারের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, হলগুলি খুলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আপনি জানেন যে যে সময়টাতে এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয় তখন কিন্তু পরীক্ষা চলছিল। তো শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ প্রভৃতি তিনি যেটা জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মাঝে সেই রুটিনগুলি তৈরি করা হবে এবং দৈনন্দিন যে ক্লাস এবং পরীক্ষা সেগুলি আবার তারা দ্রুতই পরিচালনা করবে। তো সে সময় আমরা কথা বলেছিলাম যেসব শিক্ষার্থীরা এসেছিল, তারাও যেটা বলছে যে অনেকদিন যাবতই তারা ক্লাস করতে পারছে না, তারা এখন ক্লাস যেহেতু বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে তারা দ্রুততম সময়ের মাঝে ক্লাস করতে চাচ্ছে এবং পাঠদানে মনোনিবেশ করতে চাচ্ছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ মামুনুর।